আপনার বাড়ির ফাউন্ডেশনের জন্য মাটি কাটার প্রস্তুতি নিচ্ছেন। আসুন, যে যে বিষয়গুলো জানা থাকলে আপনার নির্মাণ ব্যয় কমতে পারে এবং পরবর্তী বিভিন্ন ধরনের দুর্ঘটনা থেকে বা ঝুঁকি থেকে আপনি মুক্ত থাকতে পারবেন। আপনার বাড়ির ফাউন্ডেশনের জন্য খোঁড়া গর্ত যেন পাশের বাড়ি ভেঙে পড়ার কারণ না হয়, এজন্য আপনাকে শীট পাইলিং করতে হবে কিনা বা শোরিং করতে হবে কিনা, মাটি খোঁড়ার পূর্বে বা খোঁড়া চলাকালীন সময় আপনাকে এই বিষয়ে একটা সতর্কতা অবলম্বন করতে হবে। বর্ষাকালে মাটি কাটার পূর্বে চতুর্পাশ দিয়ে ড্রেনেজ ব্যবস্থাকে নিশ্চিত করতে হবে, যেন বৃষ্টির পানি বেশি পরিমাণে গর্তের ভিতরে জমা হতে না পারে। বেশি পরিমাণ পানি গর্তের ভিতরে জমা হলে এটাকে ডিওয়াটারিং করার জন্য অনেক বেশি খরচ পড়তে পারে। মাটি কাটার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন সম্ভব হলে 90 ডিগ্রিকে এড়িয়ে চলা যায়, কারণ 90 ডিগ্রি করে গর্ত করলে যেটা হতে পারে, পার ভেঙে গর্তের ভিতরে পড়ে যেতে পারে। যেখানে গর্ত খোঁড়া হবে বা ফাউন্ডেশন খোঁড়া হবে সেদিক দিয়ে কোনো ইলেকট্রিক লাইন, কোনো পানির পাইপ, কোনো গ্যাসের পাইপ গিয়েছে কিনা তা পূর্ব থেকে নিশ্চিত হতে হবে। সর্বোপরি কাজ চলাকালীন সময় সেফটি টেপ দ্বারা পুরো এরিয়াটাকে ঘিরে রাখতে হবে, যেন কোনো মানুষ বা প্রাণী এর ভিতরে পড়ে আহত হতে না পারে।